আজকে আপনাদের সামনে একটা সবার কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। একটু সবাই খেয়াল করেন। আমরা অনেক সময় √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দিয়ে থাকি, যেটা সম্পূর্ণ ভুল। এখানে √4 ইকুয়াল টু অনলি 2 হবে, কারণ আমাদের আমাদের 2 এর উপর স্কোয়ার, আর এটাকে সূচকীয় পদ্ধতি যদি ব্যবহার করি, আমাদের রুট মানে হচ্ছে হাফ, কেটে গেলে শুধু 2 হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে শুধু আমাদের 2 হয়। একটু খেয়াল করি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখানে এক্স এর ভ্যালু কয়টা বের হবে? আমরা এতটুকু জানি যে আমাদের এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত, অর্থাৎ আমাদের চলকের সর্বোচ্চ পাওয়ার যত, তার ততটা মান বের হবে। তাহলে এখন আমরা সবাই খেয়াল করি, আমরা এক্স স্কোয়ার 4টাকে যদি পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে আমাদের -4 হয়ে যাবে। এক্স স্কোয়ার 2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সূত্র ফেলানো যায়। সূত্রটা কি পড়বে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 2 আমরা এখানে হয় লিখবো এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 2, এখানে লিখবো অথবা। যখন অথবা লিখবো এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এক্স এর মান কি হলো? প্লাস মাইনাস 2। অর্থাৎ আমাদের হচ্ছে একবার -2, একবার হচ্ছে +2, কারণ আমাদের দুইটা মান বের হবে। এই জন্য দুইটা মান, একটা মাইনাস একটা কি প্লাস। তাহলে এখানে আমরা সরাসরি আমরা এই কাজ করি। আমরা এক্স স্কোয়ার আমাদের ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার যখন স্কোয়ারটা পক্ষান্তর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্লাস মাইনাসও নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে রুট, শুধু রুট মানে আমাদের কিন্তু +-2 না। তাহলে এখানে আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে, স্কোয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে যখন রুট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি প্লাস মাইনাস কি 2। তারপরে এক্স এর দুইটা মান বের হবে, এক্স এর দুইটা মান এখানে আছে। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।